দুর্ভাগ্য আমার যে পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। রিঙ্কুর ছেলের মৃত্যুতে বেদনাগ্রস্ত দিলীপ ঘোষ। তাদের বিয়ে হয়েছে এখনও 1 মাস হয়নি, তার মধ্যেই জীবনে নেমে এলো বিপর্যয়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী, বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে মারা গিয়েছেন। মঙ্গলবার নিউটাউনের ফ্ল্যাট থেকে নিথর দেহ উদ্ধার করে 28 বছর বয়সী প্রীতম দাস ওরফে সঞ্জয় দাসকে। আর সেই নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। এদিন রিঙ্কুর পাশে নিমতলা শ্মশানে ছিলেন দিলীপ। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, এটা এমন একটা ঘটনা যা বর্ণনা করা যায় না। পুরোটাই রহস্য হয়ে গেছে। পোস্টমর্টমের রিপোর্ট এলে বুঝতে পারা যাবে একটা জলজ্যান্ত ছেলে কী করে চলে গেল। বিশেষ করে ওর মা, ছেলে, মায়ের সব কিছুই ছিল। আমার সঙ্গে অনেক আগের থেকেই পরিচয় ছিল। ওকে নিয়ে খেলা দেখতে গিয়েছি, তার প্রতি মোহ এসে গিয়েছিল। দুর্ভাগ্য আমার যে পুত্র সুখ হয়েও পুত্র শোক হলো। কোনো দিন এমন কল্পনাও করিনি। মঙ্গলবার সকালে নিউটাউনের সাপুরজি ফ্ল্যাট থেকে প্রীতমের দেহ উদ্ধার হয়। জানা যায় রাতে এক বান্ধবী ও বন্ধু তার সঙ্গে ফ্ল্যাটে ছিলেন। সকালে অচৈতন্য অবস্থায় প্রীতমকে পায় এবং প্রীতমের বান্ধবী রিঙ্কুকে ফোন করেন। প্রায় সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে পৌঁছে যান রিঙ্কু। ছেলেকে গাড়ি তুলেই রিঙ্কু হাসপাতালে পৌঁছান, কিন্তু চিকিৎসকেরা প্রীতমকে মৃত বলে ঘোষণা করেন। গত 18 এপ্রিল দিলীপের সঙ্গে 7 পাকে বাঁধা পড়েন রিঙ্কু। বিয়ের অনুষ্ঠানে প্রীতম উপস্থিত না থাকলেও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এবিপি আনন্দের কথা বলার সময়ও খোলা মনেই মায়ের সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছিলেন। প্রীতমের আত্মহত্যা করেছে কিনা, কি অন্য কিছু কারণে রয়েছে, সেই নিয়ে দিনভর জল্পনা চলেছে। কিন্তু প্রাথমিক তদন্তের পর জানা যাচ্ছে প্রীতমের প্যানক্রিয়াসে ইনফ্লামেশন হয়েছিল, হতে পারে সংক্রমণ ছিল। ময়নাতদন্তের করতে গিয়ে হৃৎপিণ্ড, কিডনি এবং লিভারের আকারে তুলনামূলক বেশি হয়েছিল। রক্তচাপ বেশি থাকলে এমনটা হয়। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। হাসপাতাল থেকে নিয়ে আসা 4 ঘন্টার আগেই প্রীতমের মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত চালিয়ে যাচ্ছেন।